إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله أكبر الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم جرى بلن الله أكبر আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম প্রকৃত মুমিন তো তারাই প্রকৃত ঈমানদার তো তারাই যাদের সামনে আমার আল্লাহর আলোচনা করলে তাদের অন্তর ভীত হয় তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায় তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় সুবহানাল্লাহ হইবানি কথার অর্থ বুঝুন আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তো তারাই প্রকৃত ঈমানদার মুমিন তো তারাই যাদের ভিতরে আল্লাহর আলোচনা শুনলে যাদের ভিতরে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় তাদের দিলটা ভীত হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আর যাদের সামনে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করলে যে মুমিনের সামনে মহান আল্লাহর কালাম তেলাওয়াত করলে যাদের ঈমান বাড়িয়া যায় তারাই হলো প্রকৃত ঈমানদার সুবহানাল্লাহ জোরে বলেন وعلى ربهم يتوكلون আর যারা মহান আল্লাহর উপরে 24টা ঘন্টা এক কথায় মৃত্যুর আগ পর্যন্ত তারা তাওয়াক্কুল করে কার উপরে আর একটু জোরে বলেন গেল তিনটা 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত মুমিনের 4 নাম্বার গুণ হলো যারা নামাজ কায়েম করে মুমিনের 4 নাম্বার গুণ কি ভাই কয়জনে কথা কইলা সবাই জবান কলই ভাই যারার জবান নাই এর আগে জিগাইন কিটা জবান ফিরা পাইতানি শুধু আকেফ করে আর চোখের পানি ফালায় কথা জোরে বলেন ঠিক কিনা যাদের জিহ্বা নাই তাদেরকে জিগান শুধু আকেফ আফসোস যদি জিহ্বা থাকতো তাহলে বাচ্চারে এই কথাটা কইয়া বুঝাইতে পারতাম বিবিরে ওই কথাটা কইয়া বুঝাইতে পারতাম আর আপনারও জবান আছে টুট আছে জিহ্বা আছে আল্লাহ সব সুস্থ দিবেন আমি বারবার যদি কই আল্লাহর কালামের কথা বারবার হা না ঠিক ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দেখতেছেন কথা জোরে কইনা আল্লাহ দেখরা নি দিয়া যে বান্দারে আমি আল্লাহ তোর জবান দিলাম তোর টুট দিলাম জিহ্বা দিলাম আর বান্দা আমার কথা কইতাছে তারপরে তোর জবান দিয়া কথা বাইর হয় না বান্দারে কি দেখেন আল্লাহ দেখরা নি বুঝা লাইও তো 4 নাম্বার গুণ হলো যারা নামাজ কায়েম করে 4 নাম্বার গুণ কি ভাই যারা নামাজ কায়েম করে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ একজন ইমানদার একজন মুমিন বান্দার 5 নাম্বার গুণ হলো যারা আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর পথে ব্যয় করে সুবহানাল্লাহ 1 নাম্বার গুণ হলো যাদের সামনে
আমার আল্লাহর আলোচনা করলে যাদের অন্তর্ভীত হয়ে যায়, যাদের দিলটা কেঁপে ওঠে, প্রকম্পিত হয়ে যায়, 2 নাম্বার গুণ হলো ঈমানদারের 2 নাম্বার গুণ হলো যাদের সামনে মহান আল্লাহর কালাম তেলাওয়াত করলে অটোমেটিক তাদের ঈমানটা বাড়িয়া যায়, তাদের ঈমানটা বাড়িয়া যায়। সুবহানাল্লাহ কইতা না। 3 নাম্বার মুমিনের গুণ হলো সে সর্বদা ভরসা করে কার উপরে? বান্দা সুখে, বান্দা দুঃখে, বান্দা সুখী অবস্থায়, বান্দা গরিব অবস্থায় ভরসা করে কার উপরে? বান্দা ফজর নামাজ পড়িয়া রিকশা নিয়া বের হয় কার উপরে ভরসা করিয়া? বান্দা গাঙ্গে যায় কার উপরে ভরসা করিয়া? বান্দা সিনজি নিয়া বের হয় কার উপরে ভরসা করিয়া? ঈমানদারের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলে বান্দা ঈমানদারের 4 নাম্বার গুণ হলো সে নামাজ ছাড়ে না। ওই বান্দা নামাজ কায়েম করে সমাজে, মসজিদে, বাহিরে, ভিতরে করে। সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ হলো ওই বান্দা নিজেকে আমার আল্লাহ যা দিলেন, টাকা পয়সা সোনা রূপা যা আমার আল্লাহ তাকে দিলেন, বান্দা আল্লাহর দেওয়া সম্পদ থেকে ওই বান্দা মহান আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা করে না। জোরে বলেন ঠিক কিনা? এই হলো মুমিনের 5টা গুণ। কয়টা গুণ ভাই? আরেকটু জোরে বলেন কয়টা গুণ? আমারা বায়ানা অন্য আয়াতে আমারা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ এবার বললেন, রে বান্দা শোনো, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। ওরে মুসলমান, জবান খুলে চিল্লায়ে বলেন আমরা ভয় করব কাকে? সবাই জবান খান করেন ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন বান্দা ভালো করে শোনো, তুমি যে কোনো জায়গায় থাকো, তুমি সূর্যের আলোর মধ্যে থাকো অথবা পানির নিচে থাকো অথবা ঘরের ভিতরে থাকো, দরজা লাগানো, দুনিয়ার কোনো মানুষের নজর নাই, কেউ তোমাকে দেখতে পায় না, আমার আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায়? কথা শুনে বলে আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে তুমি ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো কথা শুনে ওখানে ভয় করার মতো ভয় করো। কেমন ভয়? আল্লাহকে করতে হবে। আমার আল্লাহ আবার বলে বান্দা এমন ভয়টা আমি আল্লাহকে করো যে ভয় করলে নামাজ সারা যায় না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এ বান্দা এমন ভয় তোমার দিলের ভিতরে পয়দা করো রে বান্দা, যে ভয়টা করলে বাড়িতে নামাজ পড়া যায় না, মসজিদে আসতে হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ওরে বান্দা শোনো, এমন ভয়টা তুমি আমি আল্লাহকে করো যে ভয়টা করলে বান্দা ভালো করে শোনো রোজা সারা যায় না, যে ভয়টা করলে মানুষ গোপনে ঘুষ দিলে ঘুষের টাকা হাতে নেয় না, যে ভয়টা করলে বান্দা সুদ খায় না, যে ভয়টা করলে বান্দা বেগানা নারীর দিকে চায় না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ওরে বান্দা ভালো করে শোনো, এমন ভয় করা দরকার যেই ভয় আমার দিলের ভিতরে ঢুকাইলে সমস্ত গুনাহ থেকে আমি নিজেকে বাঁচাইতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইল্লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মৃত্যুবরণ করিও না, তবে মরো ওয়া আনতুম মুসলিমুন, পাক্কা মুসলমান হইয়া তোমরা মরো। সুবহানাল্লাহ হইবাই না। কাজে আমরা পরিপূর্ণ মুসলমান হইয়া মরার দরকার আছে না নাই? কথা শুনেন, আছে না নাই? আমার ভাইয়েরা অন্য একটা আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং সদা সর্বদা তোমরা সত্য কথা বলো। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ভয় কর্ম কারে আর আমরা কি মিথ্যা কথা কইমু? কথা জুড়ে কই না? আর একটু জুড়ে বলেন না বান্দা, আমি বিপদে পড়লে জবান দিয়া মিথ্যা কথা নিয়ে বের করতে পারি না, ওটা ইমানদারের কথা না। একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো সে সর্বদা তার জবান দিয়া সত্য কথা বলবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? ওরে বান্দা শোনো, উলামায়ে কেরামের জবান এমন একটা পাক জবান, উলামায়ে কেরাম যত বিপদের সম্মুখীন হয় একটা সেকেন্ডের জন্য বান্দা কখনো জবান দিয়া মিথ্যা কথা বের করে না। কথা বলেন ঠিক কিনা?